একটা সময় ছিল যখন চীন ভারতের বিরুদ্ধে এক বিশেষ স্ট্র্যাটেজির প্রয়োগে নিজের সাবমেরিন ও নেভাল জাহাজকে মাঝে মধ্যেই ভারত মহাসাগরে পাঠাতো। ওই সময় ভারতের সরকার চীনের বিরুদ্ধে ডিফেন্সিভ অ্যাপ্রোচ রেখে নিজের নেভিকে আক্রমণাত্মক করে চীনকে একদমই জবাব দিত না। কিন্তু যবে থেকে চীন ভারতের সঙ্গে এলএসিতে সীমাবিবাদ শুরু করে তখন থেকে চীন ভারত মহাসাগরে ভারতকে ঘেরা তো দূরের কথা, এখন তো চীনের নেভি চীন সংলগ্ন সাউথ চায়না সি ছেড়ে কোথাও যাচ্ছেই না। কারণ একদিকে তাদের ভারত ঘিরে রেখেছে আর অন্যদিকে আমেরিকা ও তাইওয়ান চীনের ঘাড় ধরে বসে আছে। যেই আক্রমণাত্মক পদ্ধতিতে চীন ভারতকে ঘেরার জন্য ভারতের প্রতিবেশী দেশগুলোয় নিজের সৈন্য ও আর্থিক গতিবিধি বাড়াচ্ছিল, সেরকমটা ভারত চীনের বিরুদ্ধে আজ অবধি করেনি। কিন্তু চীন যখন কয়েক বছর আগে ডোকলাহাম বিবাদ শুরু করে তখন থেকেই ভারত সরকার চীনের বিরুদ্ধে এক নতুন স্ট্র্যাটেজি প্রয়োগ করে চীনকে চীনেরই ঘরে ঢুকে অর্থাৎ সাউথ চায়না সিতে ঢুকে মারার প্ল্যান করে নিয়েছিল। যার জন্য ভারত গত 2 থেকে 3 বছরে সাউথ চায়না সিতে চীনের সমস্ত শত্রু দেশ জাপান, সাউথ কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়ার সঙ্গে মিলিটারি লজিস্টিক সাপোর্টের জন্য সৈন্য সমঝোতা করে আর অনেক সেনা অংশীদারিত্ব বাড়ানোর কাজও করে, যেই কারণে চীন অনেক চিন্তিত রয়েছে। আবার এরই মধ্যে সাউথ চায়না সিতে চীনেরই আরও এক বড় শত্রু ফিলিপিন্সের নামও আধিকারিকভাবে নথিভুক্ত হয়ে গেছে, যার পর চীনের চিন্তা আরও বেড়ে গেছে। চীন অনেকদিন ধরে ফিলিপিন্সকে সমুদ্র অধিকার ক্ষেত্রকে নিয়ে জ্বালিয়ে এসছে আর জোরজবস্তি ফিলিপিন্সের টেরিটরিতে ঢুকে ফিলিপিন্সের বোটকেই নিশানা বানিয়েছে। ওদিকে ফিলিপিন্স এখনো অবধি আর্থিক ও সামরিকভাবে অতটা মজবুত হয়নি যে চীনের বড় বড় নেভাল শিপগুলোকে পরাস্ত করবে। আর না তো ফিলিপিন্সের কাছে কোনো হাইটেক রাডার রয়েছে যার মাধ্যমে সে চীনের বোট, সাবমেরিন, নেভাল ভ্যাসেলসকে ডিটেক্ট করতে পারবে। এর জন্য গতকালই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ফিলিপিন্সের বিদেশমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল মিটিংয়ে ভারত চীনকে এক বড় ঝটকা দিয়ে ফিলিপিন্সকে সস্তা দামে ওয়ার্ল্ড ক্লাস কোস্টাল সার্ভিল্যান্স রাডার সিস্টেম দেওয়ার প্রস্তাব দিয়েছে, যাতে ফিলিপিন্স সমুদ্রে চীনের বৃদ্ধিপ্রাপ্ত অনুপ্রবেশের ওপর নজর রাখতে পারে। এর সাথেই ভার্চুয়াল মিটিংয়ে ভারত ফিলিপিন্সের ছাত্রদের ভারতে হায়ার এডুকেশনের জন্য এডুকেশন স্কিম অফার করেছে। তার সাথে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেও সামিল হওয়ার আমন্ত্রণ পাঠিয়েছে, যার স্থাপনা ভারত ও ফ্রান্স মিলে করেছিল। এর সঙ্গেই দুই দেশের মধ্যে মিলিটারি ট্রেনিং অ্যান্ড এডুকেশন, ক্যাপাসিটি বিল্ডিং, রেগুলার গুডউইল ভিজিট, প্রকিউরমেন্ট অফ ডিফেন্স ইকুইপমেন্টের মতো অনেক মহত্বপূর্ণ সমঝোতা হয়েছে। তাছাড়া আতঙ্কবাদের বিরুদ্ধে একসাথে লড়া আর দুই দেশের সিকিউরিটি এজেন্সির মাঝে ইনফরমেশন এক্সচেঞ্জ এগ্রিমেন্টও সাইন হয়েছে। মানে এখন চাইনিজ নেভির সাউথ চায়না সিতে গতিবিধির ব্যাপারে ফিলিপিন্স ভারতকে পুরো তথ্য দেবে। এই সবকিছু থেকে মনে হচ্ছে মোদী সরকার চীনকে চীনের ভাষাতেই জবাব দিচ্ছে। যেমন চীন ভারতের গায়ে ঘেঁষছে তেমন ভারতও সাউথ চায়না সিতে ঢুকে পড়েছে, যার জন্য চীন অনেক সমস্যায় পড়েছে। এর আগে ফিলিপিন্স ও ভিয়েতনাম ভারতের ঘাতক ব্রহ্মোস মিসাইলের প্রতি নিজেদের রুচি দেখিয়েছে আর এই দুই দেশে চীনের ঘোর বিরোধী। ব্রহ্মোস মিসাইলকে ভারতের ব্রহ্মাস্ত্র মনে করা হয়, যেটাকে চীনও ভীষণ ভয় পায়। আচ্ছা, আপনাদের কি মনে হয় ফিলিপিন্স ও ভিয়েতনামকে কি ভারতের ব্রহ্মোস মিসাইল বেচা উচিত নাকি না? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।